বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাফিরুনের আবিধানিক অর্থ, আয়াত 6, 30 পারা সংক্ষিপ্ত বক্তব্য। হে রাসূল বলুন, হে অবিশ্বাসীগণ, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি, আর আমিও তার উপাসনাকারী নই তার যার উপাসনা তোমরা করছ, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের কর্ম, তোমাদের ফল, আর আমার জন্য আমার ধর্ম, আমার কর্ম, আমার ফল। অতএব তোমার ধর্ম আমার ধর্ম, আমার ধর্ম তোমার ধর্ম, এ কথা বলা যাবে না। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকগণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাতে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে এবং হইতেছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকিবে। উগ্রবাদী বা উগ্রপন্থী কাফেরগণ মানুষরূপী ফেনাধারী বিষধর কাল সাপ, বিষধর কাল সাপকে দুধ কলা দিয়ে যতই পোষণ না কেন, এদের সহজাত ধর্ম সবল মারা। এরা সুযোগ পেলেই সবল মারে। উগ্রবাদী বা উগ্রপন্থী আগ্রাসী রক্ত ভক্ষণকারী কাফেরগণ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকগণ পৃথিবীর একমাত্র শান্তি সৃষ্টিকারী। উগ্রবাদী কাফেরগণ সর্বকালের মহা সর্বনাশা, মহাবিষধর কালফণি, মহাপিয়ালার বিষ, মহাপ্রলয়, মহাপ্লাবন, মহাঝড়, মহাধ্বংস, মহাশনি, মহাখ্যাপা, মহাহিংস্র, মহাহুঙ্কার, মহাজাত নাশা। বুক নিতে পারে না, আঘাত করে। অন্তর অপবিত্র, অন্তরে বেঁধে আছে। কথার মধ্যে কুমতলব লুকিয়ে থাকে। কোনো কথা বিশ্বাসযোগ্য নহে। যুদ্ধ করি মারতে হবে, মরতে হবে এবং বাঁচতে হবে। অধিকার আদায় করতে হবে। ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্রের মুসলিম অমুসলিম সকলের অধিকার সমান। যার যার ধর্ম, স্বাধীনতা সবার জন্য। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যারা মানবতার কথা বলে তারাই আজ সারা পৃথিবীতে মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করে। ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, নিজ নিজ দেশের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, নামাজে কালামে বাধা দেওয়া হচ্ছে, পশু কোরবানি বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে নজিরবিহীন মানবিক নির্যাতন করা হচ্ছে। উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন যদি বন্ধ করা না হয়, আর যদি একটি গুলি চলে, মুসলমানদের যদি হত্যা করা হয়, মনে রেখো, আমরা বসে থেকে আঙ্গুল চুষব না। মুসলমান সিংহের জাতি, সিংহের লেজ ধরে টানাটানি করলে এর পরিণতি হবে ভয়াবহ। আমরাও দাঁত ভাঙ্গা জবাব দেব। তোমাদের নামগন্ধ পৃথিবীর মাটি থেকে চিরতরে মুছে ফেলবো ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিম এক হও, ঘরে ঘরে হকপন্থী দুর্গ গড়ে তোলো। যার যা আছে তাই নিয়ে বাতিল তাগুদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সমাজদ্রোহী, মানবদ্রোহী বড় বড় দুশ্মনদের তালিকা তৈরি করো, আর যেখানে পাও চিরতরে খতম করে দাও। ওরা যদি একটা মারে, তোমরা 100টা মারো। তোমাদের যেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তোমরাও তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দাও। তোমরা আমার ভাই, আমি তোমাদের পাশে আছি। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সারা পৃথিবীতে 300 কোটি মুসলমানদের আর কেউ দাবি রাখতে পারবে না। আমরা ওদের ভাতে মারব, পানিতে মারব, স্থল পথে মারব, আকাশ পথে মারব। রক্ত যখন দিয়েছি আরও দিব। তবু সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম নির্যাতিত বিশ্ব মুসলিম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম। এক দফা এক দাবি, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ভিডিওটি নিজে দেখুন, সারা পৃথিবীর মানুষকে দেখার জন্য তুফানের গতিতে শেয়ার, লাইক, কমেন্ট করুন। চিরকাল পাশেই থাকুন। দোয়া চাই সকলের, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের মহাকল্যাণময় জীবনের প্রতিটি মুহূর্ত সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।